আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কম বেশি তো আপনারা অনেক রকমের জর্দা খেয়েছেন। তো আজকে আমি যেভাবে জর্দা তৈরি করব এভাবে খেয়ে দেখবেন, আসলে অনেক ভালো লাগবে। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন বাসমতি চাউল নিয়েছি, আগে থেকেই ভিজিয়ে রাখছিলাম। পানিতে খুব ভালো করে বলক উঠে গেছে। এবার আমি চাউলগুলো দিয়ে দেব সিদ্ধ করার জন্য। ব্যাস উপর থেকে একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি এই কমলা লেবুটার গায়ের উপরের অংশ আলতো করে একটু কুড়নি দিয়ে কুড়ে নেব। কমলা লেবুর সে গায়ের খোসাটুকু আমি দিয়ে দেব, তাহলে সুন্দর একটা সেন্ট আসবে। চাউলটা প্রায় আপনার 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে কিছু ফুড কালার দিয়ে দেব, সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি। ব্যাস এবার একটু মিক্সড করে নেব। ভাতটা একদম হয়ে গেছে, আমি এবার ঢেলে পানি ঝেড়ে নেব। কড়াটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি ঘি দিয়ে দিলাম। এখানে কাজু বাদাম, কিশমিশ, বাদাম আর কাঠবাদাম আছে, সবগুলো আমি তেলের উপরে দিয়ে দেব। এবার আমি এগুলো সব লাল লাল করে খুব ভালো করে ভেজে নেব। সবগুলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পানি ঝেড়ে রাখা ভাতগুলা দিয়ে দেব। এবার আমি কমলা লেবুর যে রসটা বের করে নিয়েছিলাম সেটা উপর থেকে দিয়ে দেব। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দেবেন, যে যেমন খাবেন। ব্যাস এবার সবগুলো আমি খুব ভালো করে মিক্সড করে নেব। এই পর্যায়ে আপনার চুলার আঁচ কিন্তু লো আঁচে রাখতে হবে, তা না হলে দেখা যাবে ভাতটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমি 2টা এলাচের দানা বের করে গুঁড়ো করে নিয়েছি, আর খোসাটা এভাবে আছে। এর উপর দিয়ে আমি হালকা করে ছিটিয়ে দিয়ে দেব। আমার জর্দা রান্না করা কিন্তু একদম কমপ্লিট। আমি এবার নামিয়ে নেব। দেখুন জর্দাটা কিন্তু একদম রেডি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, ভাতটা কিন্তু ঠিক ততটাও সুন্দর হয়েছে। ব্যাস 1 চামচ মুখে দিলেই আপনি অন্য জগতে হারিয়ে যাবেন। এমন জর্দা আপনারাও বাসায় বানিয়ে ফেলুন আর বাসার সবাইকে খুশি করে দিন। তো ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।